আজকে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে শেখানোর কথা, হাতে কলমে আগামীর জাতি গড়ার কাজ করার কথা, শিশুদের নিয়ে স্কুলে আনন্দে খেলে বেরিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার কথা, তা রেখে একজন শিক্ষক হয়ে, একজন সহকারী শিক্ষক হয়ে এই শহীদ মিনারে ফ্লোরে মশার কামড়ে দুর্গন্ধে রাত কাটাতে হচ্ছে। কেন এই অবস্থা? এই অবস্থার পেছনে যে প্রেক্ষাপট, আমাদের খুব বেশি চাওয়া ছিল না, আমাদের চাওয়াটা খুব ছোট্ট ছিল। সেটা হচ্ছে আমাদের একটা সামাজিক মর্যাদা দিন। আমরা এই চাওয়াটা আমাদের প্রাপ্য। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমযোগ্যতা নিয়ে যদি এইটুক সামাজিক মর্যাদা পায়, আমরা কেন পাবো না? আমরা কেন বঞ্চিত হব? ইতিমধ্যে আপনারা জানেন সহকারী শিক্ষকদের বাংলাদেশে ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ৩ থেকে ৩.৫ লক্ষ সহকারী শিক্ষক আছেন, তাদেরকে যদি ১০ম গ্রেড দেওয়া হয়, আমরা কাগজে কলমে হিসেব কষে কর্তৃপক্ষ মহোদয়কে বারবার এগুলো দেখিয়েছি, সাবমিট করেছি। সরকারের ১ টাকা অতিরিক্ত খরচ হবে না, শুধুমাত্র নতুন নিয়োগের যে ২ সাল, ২৫ সাল এবং ২৩ সালের কিছু শিক্ষকের ক্ষেত্রে অল্প কিছু টাকার প্রয়োজন হবে। আসলে আমরা আজকে এই রাজপথে নেমেছি টাকার জন্য নয়, রাজপথে নেমেছি বেতন বৃদ্ধির জন্য নয়। এরকম একটা ভুল মেসেজ হয়তো বা দেশবাসীর কাছে যাচ্ছে। আমরা আজকে শহীদ মিনারে এই শিক্ষকরা একত্র হয়েছে শুধুমাত্র একটু সামাজিক মর্যাদার জন্য। আপনারা জেনে রাখুন, আমরা একত্র হয়েছি সামাজিক একটা মর্যাদা দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে জাতি গড়ার কারিগর বলেন, বাহবা দেন, অনেক উঁচু পেশা, মহান পেশা বলেন, কিন্তু এই মহান পেশার শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। তৃতীয় শ্রেণীর কর্মচারী আপনার জাতি গড়ার কারিগর। এই লজ্জা কার? এই লজ্জা আমাদের? যতটুকু না আমাদের, তার চাইতে বেশি মনে হয় যারা আমাদেরকে তৃতীয় শ্রেণী করে রেখেছেন, রাষ্ট্রের নীতি নির্ধারকদের। তাই আমরা এই গতকালকে থেকে আজকে পর্যন্ত শহীদ মিনারে রাতের বেলা রাত কাটাচ্ছি। অজস্র শিক্ষক, হাজারো শিক্ষক এখানে রাতের বেলা রাত কাটাচ্ছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আমার এখানে যারা এসেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে এসেছেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা এসেছেন শুধুমাত্র মর্যাদার দাবি নিয়ে। আমাদের কর্তৃপক্ষ মহোদয় শুধু আজকে যে মিটিং ছিল যদি একটু ঘোষণা দিতেন, ঠিক আছে আপনাদের বিষয়ে আমরা আজকেই একটা সিদ্ধান্ত দিব, তাহলে হয়তোবা শিক্ষকরা শান্তি মনে বাসায় ফিরে যেতে পারতেন। কিন্তু সেই সুযোগ আমরা পাইনি। আরও ২৪ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের বাংলাদেশের, আপনারা জানেন, সারা বিশ্বের প্রাথমিক শিক্ষকদের সম্মান সবার উপরে, মর্যাদা সবার উপরে। সেই জায়গায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী বলা হয়, তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেওয়া হয়। আমরা রাজপথে নেমেছি শুধু মর্যাদার জন্য। পাশাপাশি দেখেন, যদি অর্থনীতির কথাও বলেন, আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে সহকারী শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, কিন্তু একজন অন্য পেশার মানুষ, একজন মসজিদের ইমাম, একজন রিক্সার ড্রাইভার বা একজন শ্রমিক যে সামাজিক স্ট্যাটাস মেনটেন করে চলতে পারেন, আমরা শিক্ষক হিসেবে সেটা পারি না। কারণ কি? আমার স্ট্যাটাস, আমার গেট আপ, আমার ড্রেস যদি ওই রকম না হয়, তাহলে ওই শিশু আমার শিক্ষকের প্রতি আকর্ষিত হবে না, এই শিশু আমার কাছে শিখতে চাইবে না। তাহলে মিনিমাম সামাজিকতা রক্ষা করতে গেলেও আমাদের যে সংসার খরচ হয় তা দিয়ে আমাদের শিক্ষকদের হয় না। আমাদের বাংলাদেশের অজস্র শিক্ষক, আপনি প্রায় ৯০% শিক্ষকের নামে লোন আছে, সুদে টাকা নিয়ে লোন নিয়ে চলতে হচ্ছে। আপনারা বিগত ২-৪-৫ বছরের পত্রপত্রিকা ঘেটে দেখেন, অসংখ্য শিক্ষক সুদের দায় শোধ করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন শিক্ষক হয়ে। এই কলঙ্কের দায় কার? আপনারা জেনে থাকবেন, একজন শিক্ষক খুব বিলাসী জীবনযাপন করেন না, একটু খুব মিনিমাম যতটুকু জীবনযাপন করার প্রয়োজন হয় সেইটুকু করে এই লক্ষ লক্ষ টাকা ঋণের দায় কেন হচ্ছে? অর্থনৈতিক একটু যদি সাপোর্ট পেতেন আর সামাজিক মর্যাদা পেতেন। আমরা শিক্ষকরা চাই সবাই স্কুলে ফিরে যেতে, আমাদের কচিকাঁচা শিশুদের শিখাতে। আমাদের সরকার মহোদয়ের কাছে বিনীত আবেদন, আমাদেরকে এই সুযোগ করে দিন, আমরা যাতে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিশুদের নিয়ে মনোযোগী হতে চাই। আমরা এর বাইরে কোনো কিছু চিন্তা করি না। সরকার আমাদেরকে ভোটার তালিকা করতে বলেন, আমরা নির্দ্বিধায় করি। সরকার আমাদেরকে কৃমির ট্যাবলেট বিতরণ করতে বলেন, জনসংখ্যার জরিপ করতে বলেন, বিভিন্ন করোনার টিকা দিতে বলেন। যত দায়িত্ব আছে সরকার মহোদয় মনে করেন শিক্ষকরা করলেই সবচেয়ে নির্ভুল হবে। আমরা এই জায়গাটার আস্থা রেখে নীরবে দায়িত্বশীলার জায়গা থেকে প্রত্যেকটা দায়িত্ব পালন করার চেষ্টা করি। অথচ আমাদের দিকেই কেন জানি একটা অদৃশ্য অবহেলা, বিমতাসুলভ আচরণ। আমরা আশা করব, আমরা আবারও বলছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ২৪-এর গণ আন্দোলনের পরে দেশের যে প্রেক্ষাপট, আপনারা যারা দায়িত্বে এসেছেন আপনারা সবাই অধিকাংশই শিক্ষক ছিলেন। আপনারা দেশকে পরিবর্তনের
দায়িত্ব হাতে নিয়েছেন, আপনাদের সময় প্রায় শেষের দিকে। এই শেষে যাওয়ার আগে অন্তত শিক্ষকের, আপনি শিক্ষক ছিলেন, আপনার সন্তানেরাও যাতে মানুষ হয় সেই হিসেবে এই শিক্ষকদের এই স্বল্প মর্যাদাটুকু দিয়ে যান।